হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। শীত কিন্তু চলে এসেছে। আর এই শীতের মধ্যে ভাজা পোড়া খাবো না তা কি হতে পারে? একদমই না। তাই আমি সন্ধ্যাবেলা চিন্তা করলাম আজকে কি এরকম একটা জিনিস বানানো যায় খুব সহজে, যেটা দেখতেও ভালো লাগবে, লোভনীয় এবং খেতেও ভালো লাগবে। তাই চলে গেলাম রান্নাঘরে গিয়ে দেখি যে তেমন কিছুই নেই আজকে বাসায়। ভাবলাম এমন ঠান্ডার মধ্যে বাইরে যেতেও আমার ইচ্ছে করছিল না, সেজন্য ঘরে সুজি ছিল আর আলু ছিল। সুজি আলু দিয়ে আমি আজকের এই স্ন্যাকটা বানিয়েছি। প্রথমে আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপরে মাঝারি আকারের 3টা মরিচ কেটে নিয়েছি। মরিচগুলো কিন্তু খুব ঝাল ছিল। তোমরা যদি ঝাল খেতে পছন্দ করো তাহলে কিন্তু তোমরা ঝালটা দিতে পারো, আর যদি তোমরা ঝাল না খেতে চাও তাহলে ঝালটা স্কিপ করে যাবা। তারপরে এখানে আমি একটা ডিম ফেটে নিয়েছি। ডিমটার মধ্যে সামান্য একটু লবণ দিয়েছি। তারপরে এটা ভালো করে ফেটে নিয়েছি, যাতে করে এটার মধ্যে কোনো লাম্পস না থাকে। এবার যেটা করব, আমি আলুটাকে ম্যাশ করে নেব। আর এই আলুটাকে ম্যাশ করতে না আমি একটা কাঁটা চামচ ব্যবহার করেছি। চাইলে তোমরা হাত দিয়েও ম্যাশ করতে পারো। আমার হাতটা ভোলা, মানে প্রথমে আমি ভেবেছিলাম হাত দিয়েই করব, পরে ভাবলাম যে না, ঠিক আছে, চামচ দিয়েই করি। এখানে সামান্য একটু লবণ দিয়েছি। তারপরে আমি দিয়ে দিয়েছি হচ্ছে এখানে সুজিটা আমি আমার অল্প অল্প করে দিয়েছি, প্রয়োজনে পরে আবার দিব। তারপরে এখানে আমি সব পেঁয়াজ কাঁচামরিচগুলো মিশিয়ে একটু ভালো করে মেখে নিলাম। আর এটা আসলে কোনো রেসিপি, এটা বরাবরই সবাই এইরকম রেসিপি বানাতে পারে। তা আমি আমারটা শেয়ার করছি আমি কীভাবে বানাই। আর এখানে আমি দিয়েছি লাল মরিচ, ধনে গুঁড়া, জিরের গুঁড়া, এগুলো দিয়ে তারপরে হচ্ছে আমি আবারও এটাকে মেখে নিলাম। আর এইটা খেতে না আমি আসলে কল্পনাও করিনি এটা তো মজা হবে। এটা আমি একবার খেয়েছিলাম আমার এক ফ্রেন্ডের বাসায়। তারপর থেকে ভেবেছিলাম বানাবো, তো আর কখনো বানানো হয়নি। আজকে চিন্তা করলাম বানিয়েই ফেলি, যেহেতু সব কিছুই আছে ঘরে, সেজন্য। এবার তোমরা তোমাদের পছন্দ মতো কিন্তু শেপ দিয়ে নিতে পারো। আমি এখানে একটু লম্বা লম্বা করেই দিয়েছি, যাতে দেখতে জিনিসটা সুন্দর লাগে। তারপরে আমি একটু ডিমের মধ্যে চুবিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নিয়েছি। এটা তোমরা চাইলে করতে পারো, অথবা এটা এভাবেও ভাজতে পারো, কোনো সমস্যা নেই। আমি এটাতে একটু কালারফুল করার জন্য, যেহেতু বাচ্চারাও খাবে, বাচ্চারা কিন্তু কালারফুল জিনিস খুব পছন্দ করে, এই জন্য আমি একটু ব্রেড ক্রামে গড়িয়ে নিলাম। তারপর আমি আরও একটা বানিয়ে নিলাম। এভাবে করেই কিন্তু আমি আমার সবগুলো বানিয়ে নিয়েছি। তো তোমরা কিন্তু চাইলে এটাকে যেই কোনো শেপে তৈরি করতে পারো। আর যে কোনো শেপ থেকে কিন্তু লম্বা শেপটাই বেশি সুন্দর লাগে এখানে। তো সবগুলো আমার বানানো কমপ্লিট হয়ে গেছে। দেখো দেখতে কী সুন্দর লাগছে, কী লোভনীয়। এবার আমি একদমই গরম তেলের মধ্যে এটা, তেলটা প্রথমে আমি গরম করে নিয়েছি, তারপর চুলার আঁচটা কমিয়ে ভাজতে দিয়ে দিয়েছি। বাই বাই।